সদিয়ন সাল পুরানো কাহিনী আছে যখন নূরপুর নামের এক গ্রামে আব্দুল নামের এক কৃষক তার স্ত্রী ফাতিমার সাথে থাকত। তার বিয়ের 2 বছরের মধ্যে আব্দুলের স্ত্রী গর্ভবতী হয়েছিল, তাই সে খুবই খুশি ছিল। কিন্তু এই খুশি বেশি দিন টিকতে পারেনি, কারণ সন্তান জন্মের সময় তার স্ত্রী ফাতিমার মৃত্যু হয়ে গেল। ফাতিমা একটি ছেলের জন্ম দিয়েছিল, কিন্তু নিজেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আব্দুল তার স্ত্রীর মৃত্যুতে খুবই দুঃখিত হয়েছিল। তার ছেলের নাম ইউসুফ রাখা হয়েছিল। গ্রামের লোকেরা তাকে ইউসি বিলে ডাকত, কিন্তু আব্দুল তার ছেলে ইউসিকে মোটেও পছন্দ করত না, কারণ তার মনে ছিল যে তার জন্যই তার স্ত্রীর মৃত্যু হয়েছিল। যদি তার ছেলে এই দুনিয়ার জন্ম না নিত, তাহলে তার স্ত্রী তাকে ছেড়ে যেত না। তাই আব্দুল ইউসির দেখাশোনা করলেও তাকে একজন বাবার মতো ভালোবাসত না। ইউসি যখন 2 বছরের হয়েছিল, তখন আব্দুলের অনেক আত্মীয় তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলেছিল, এবং তারপর আব্দুল দ্বিতীয় বিয়ে করেছিল। এখন ইউসির সমস্যা আরও বেড়ে গিয়েছিল, কারণ তার সৎমাও ইউসিকে খুবই অপছন্দ করত। দেখতে দেখতে আব্দুলের দ্বিতীয় স্ত্রীও একটি সুন্দর ছেলের জন্ম দিয়েছিল। এখন আব্দুল আর তার দ্বিতীয় স্ত্রী তাদের নতুন সন্তানকেই খুব ভালোবাসত, কিন্তু ইউসির দিকে তারা সম্পূর্ণ উদাসীন হয়ে গিয়েছিল। ইউসির সৎমা তার খাওয়া দাওয়ার খেয়াল রাখত না, না তাকে ভালো কাপড় পরাত। সে তার সমস্ত ভালোবাসা তার নিজের ছেলে ইমরানের উপরই ঢেলে দিত। বিচারা ইউসি সবসময় তার মা বাবার ভালোবাসার জন্য তৃষ্ণার্ত থাকত। ধীরে ধীরে সময় কেটে গেল এবং 2 ছেলেই এখন যুবক হয়ে উঠেছিল। একদিন ইউসি খুব উদাস মনে একটি গাছের নিচে বসেছিল। তখন গ্রামের মুখিয়া তার কাছে এসে বলল, কি ব্যাপার ইউসি, আজ আবার এই গাছের নিচে উদাস কেন বসে আছো? বাড়ির লোকের সাথে কি কোনো ঝগড়া হয়েছে? মুখিয়ার কথা শুনে উদাস ইউসি বলতে লাগল, এখন আমি কি বলবো মুখিয়াজি, আপনি তো জানেন আমার জন্মের সাথে সাথে আমার আম্মি বিদায় নিয়েছিল, এবং আম্মের মৃত্যুর পর আমার আব্দু দ্বিতীয় বিয়ে করেছিল, কিন্তু আমার সৎমা আমাকে কখনো নিজের ছেলে মনে করেনি। মুখিয়া বলল, হ্যাঁ জানি ইউসি, তোমার আব্বুর যে দ্বিতীয় সন্তান আছে তাকে তোমার আব্বু অতিরিক্ত ভালোবাসে। ইউসি বলল, মুখিয়াজি, কখনো কখনো আমার মন চায় যে আমি গ্রাম ছেড়ে কোথাও দূরে চলে যাই। মুখিয়া ইউসিকে বোঝাতে গিয়ে বলতে লাগলো, দেখো বেটা, এমন ভুল কখনো ভুলেও করো না। এটাই তো তোমার সৎমা আর সৎ ভাই চায় যে তুমি গ্রাম ছেড়ে কোথাও দূরে চলে যাও আর তাদের পথের কাঁটা চিরতরে সাফ হয়ে যায়। তারা দুজনে তোমার আব্বুর চোখে বিশ্বাসের মিথ্যা পট্টি বেঁধে রেখেছে। ইউসি বলল, কিন্তু মুখিয়াজি, আপনি তো জানেন যে আব্বু আমাকে মোটেও পছন্দ করেন না। এখন আপনিই বলুন আমি কি করব? মুখিয়া বলল, বেটা, মন ছোট করো না। তোমাকে তো খোদার পক্ষ থেকে একটি নেয়ামত দেওয়া হয়েছে, আর তা হলো নেকির নেয়ামত। এ ধরনের নেয়ামত তো ভাগ্যবানদেরই মেলে। বেটা, তুমি চিন্তা করো না, তোমার দিন অবশ্যই বদলাবে। এভাবে মুখিয়া ইউসিকে বোঝালো, সান্ত্বনা দিল এবং তার মনোবল বাড়ালো। তারপর সেখান থেকে চলে গেল। ইউসিও মুচকি হেসে তার বাড়ির দিকে হাঁটতে লাগল। এখনও সে কিছু দূর গিয়েছিল, তখনই তার নজর এক ফকিরের উপর পড়ল, যে গাছের নিচে বসেছিল এবং কাতলাচ্ছিল। তার মুখে ব্যথা স্পষ্ট দেখা যাচ্ছিল। ইউসি ফকির বাবার কাছে গিয়ে বলল, কি হয়েছে ফকির বাবা, আপনার কি কোনো কষ্ট হচ্ছে? আপনার মুখে ব্যথা স্পষ্ট দেখা যাচ্ছে। ফকির বলল, বেটা, কিছুদিন ধরে আমার পায়ে খুব বেশি কষ্ট হচ্ছে, আর এই মুহূর্তে আমার খুব তেষ্টাও পেয়েছে, কিন্তু পুকুর এখান থেকে অনেক দূরে। এটা শুনে ইউসি বলল, আপনি চিন্তা করবেন না ফকির বাবা, যদি আপনার তেষ্টা পায় তাহলে আমি আপনাকে পানি পান করাবো। এত বলে ইউসি ফকিরের জন্য পানি আনতে গেল। কিছুক্ষণ পর সে একটি মাটির কলসিতে পানি নিয়ে এলো এবং ফকিরকে পানি পান করালো। এরপর ইউসি বলল, ফকির বাবা, যদি আপনি চান তাহলে আমি আপনাকে সাহায্য করে আপনার কুটির পর্যন্ত পৌঁছে দিতে পারি। এবং তারপর ইউসি ফকির বাবাকে তার কুটির পর্যন্ত পৌঁছাতে সাহায্য করল। সেখানে পৌঁছে ফকির বাবা বললেও, মেয়েটা, আমি গত কয়েক ঘন্টা ধরে ওই গাছের নিচে বসেছিলাম, কিন্তু কেউ আমার কষ্ট দেখেনি। তুমি প্রথম মানুষ যে আমার কষ্ট দেখেছে এবং এত দূর থেকে আমার জন্য পানি এনে পান করিয়েছে, আর সাথে তুমি আমাকে আমার কুটির পর্যন্ত পৌঁছে দিয়েছ। খোদা তোমার ভালো করবে, আর ইনশাল্লাহ তোমার সময় অবশ্যই বদলাবে। ফকিরের কথা শুনে ইউসি মুচকি হেসে বলল, ফকির বাবা, এখন আমাকে বিদায় দিন, আমি আমার বাড়িতে যাচ্ছি। এরপর ইউসি তার বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছতেই তার সৎমা তার উপর চড়াও হয়ে বলতে লাগল, কোথায় ঘুরছিলি ইউসি? সারা দিন হয়ে গেল, তোর কি কোনো কাজকর্ম করতে হবে না? শুধু বসে বসে খাবি আর সারাদিন আবারাগির্দি করবি। আরে আমার ছেলে ইমরানের কাছ থেকে কিছু শেখ, সে তার আব্বুর সাথে কাজে হাত বাটায়, খেতে সমানভাবে হাল চালায়। এমন তীক্ষ্ণ কথা শুনে ইউসি বলতে লাগল, সে খেতে হাল চালায় কারণ আব্বু তাকে তার হাল দিয়ে কাজ করার অনুমতি দেয়, কিন্তু আমার কথা আসলে আব্বু আমাকে খেতে দেখতেও পছন্দ করেন না।
তারা মনে করেন আমি এই কাজের জন্য তৈরি হইনি, অথবা হয়তো তাদের মনে হয় আমি ততটা পরিশ্রম করতে পারবো না যতটা তারা চায়। যখনই আমি ক্ষেতের দিকে এগিয়ে যাই তখনই তাদের মুখে একটা বিরক্তি দেখা যায়। তার সৎমা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি তোমার আব্বুর বিরক্তি অনুভব করো, কিন্তু তুই এখনো বুঝতে পারিসনি যে তারা কেন এমন করে। তারা তো তোকে সবসময় অপয়া মনে করে, কারণ যেদিন তুই জন্মেছিলি সেদিনই তুই তোর আম্মিকে খেয়ে ফেলেছিলি, তাই তাদের মনে এই কথাটি গভীর ক্ষত হয়ে আছে। আর যখনই তারা তোকে দেখে তখনই তাদের সেই দিনের ব্যথা মনে পড়ে যায়। তার সৎমার মুখ থেকে এইসব কথা শুনে ইউসুফ ব্যথিত হয়ে বলল, বাস করো আম্মি, এর বেশি আর কিছু বলো না, আমি আর কিছু শুনতে চাই না। তার সৎমা তিরস্কার করে বলল, সাবধান, তুই যদি আমাকে আম্মি বলিস, আমি তোর কোনো আম্মি ভাম্মি নই, আমি শুধু ইমরানের আম্মি। এখন ইউসিরও রাগ হয়ে গিয়েছিল। সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, আজ আমি আব্বুর সাথে এই বিষয়ে কথা বলেই ছাড়ব। এত বলে ইউসি রাগে পা দাপিয়ে তার আব্বুর খেতে চলে গেল, যেখানে তার আব্বু তার ছেলে ইমরানের সাথে কাজ করছিল। ইউসি রাগে তার আব্বুকে বলল, আব্বু, আজ আপনাকে আমাকে বলতেই হবে যে আমার দোষটা কি। আপনি সবসময় ইমরানের মতো আমাকে ভালোবাসেন না কেন? আপনি ইমরানের মতো আমাকে খেতে কাজ করতে দেন না কেন? তার আব্বু বলতে লাগল, ইউসি, তোমার লালন পালন করা আমার বাধ্যবাধকতা ছিল। তুমি তো জন্মের সাথে সাথে আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে। তোমার মতো অপয়াকে আমি আমার মুখে লাগাতে চাই না। এই সব কথা চলছিল, তখনই সেখানে সেই ফকির বাবা এসে পৌঁছালো, যার কিছুক্ষণ আগেই ইউসি সাহায্য করেছিল। ফকির বাবা আব্দুলকে বলতে লাগলো, যে ছেলেকে তুমি অপয়া বলছো সে তো খুবই ভাগ্যবান। আব্দুল বলল, ভাগ্যবান? আর এটা কিভাবে সম্ভব? ফকির বলল, সেটা তো সময় এলে তুমি জানতেই পাবে। ফকিরের এমন কথা শুনে আব্দুলের পাশে দাঁড়ানো তার ছেলে ইমরান ইউসির মজা উড়িয়ে বলল, আপনি একই কথা বলছেন ফকির বাবা? ভাগ্যবান আর এই? আরে যে জন্মের সাথে সাথে তার আম্মিকে খেয়ে ফেলেছে, আর এই বয়সেও সে তার মা বাবার উপর বোঝা হয়ে বসে আছে, আর যে ভোলা কিভাবে ভাগ্যবান হতে পারে? সৎ ভাইয়ের মুখ থেকে নিজের জন্য এমন তীক্ষ্ণ কথা শুনে ইউসির চোখে পানি এসে গেল। তখন ফকির বাবা ইউসিকে বোঝাতে গিয়ে বলল, বেটা, মন ছোট করার দরকার নেই। যারা আজ তোমার মজা উড়াচ্ছে তারাই ভবিষ্যতে তোমার প্রশংসার সেতু বাঁধবে। শুধু তোমাকে হিম্মত ধরে রাখতে হবে এবং কোনো মূল্যে সাহস হারানো যাবে না। তোমার সময় শীঘ্রই বদলাবে। এত বলে ফকির বাবা সেখান থেকে চলে গেল। সময় তার গতিতে চলল। কিছুদিন পর একজন সিপাহী ইউসির গ্রামে এলো এবং সব গ্রামবাসীকে একত্র করে বলল, সুলতান হাসান তার মেয়ের জন্য নিজে থেকে বর বেছে নেওয়ার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং এতে কোনো সুলতান বা শাহজাদা নয়, বরং সাধারণ প্রজারা অংশ নেবে। এই প্রতিযোগিতায় একটি খুব ভারী তলোয়ার রাখা হবে। যে যুবক এই তলোয়ারটি ওঠাতে সক্ষম হবে, রাজকন্যার বিয়ে তার সাথে হবে এবং এইভাবে ভবিষ্যতে নূরপুরে সুলতান তাকে ঘোষণা করা হবে। এত বলে সিপাহী সেখান থেকে চলে গেল। গোটা গ্রামে খুশির হাওয়া বয়ে গেল। আব্দুলের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ইউসির সৎমা তার ছেলে ইমরানকে বলতে লাগলো, বেটা, তুমি তোমার আব্বুর সাথে খেতে হাল চালাও আর কড়া রোদে ঘাম ঝরিয়ে ফসল ফলাও। আমার বিশ্বাস তোমার হাতে এত শক্তি আছে যে তুমি সে তলোয়ারটি অবশ্যই তুলে ফেলবে। ইমরান বলল, হ্যাঁ আম্মি, আমিও তাই ভাবছি যে আমি সে তলোয়ারটি অবশ্যই তুলে ফেলব এবং আমার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত। তখনই আব্দুল সেখানে এলো এবং হাসতে হাসতে ইমরানকে বলল, বেটা, আমার পূর্ণ বিশ্বাস যে তুমি আমার নাম অবশ্যই উজ্জ্বল করবে। হ্যাঁ আব্বু, আপনাদের দুজনের দোয়া আমার সাথে থাকবে, তাহলে আমি এই প্রতিযোগিতা অবশ্যই জিতব। ঠিক তখনই আব্দুল দেখল যে তার ছেলে ইউসিও কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে তার ছেলে ইউসিকে বলল, তুমি এই সময় কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছ? ইউসি বলল, আব্বু, আমিও সেই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। আমার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পূর্ণ অধিকার আছে। আব্দুল বলল, তুমি সেই প্রতিযোগিতায় অংশ নেবে না। কিন্তু আব্বু, কেন? তখন ইউসির সৎমা বলল, কারণ আমি জানি না যে তুমি সেই প্রতিযোগিতায় অংশ নাও। এটা আমার হুকুম। ইউসি বলল, যদি আপনি একজন আম্মির মতো আমাকে হুকুম দিতেন এবং আমাকে আপনার ছেলে মানতেন, তাহলে আমি খোদার কসম খেয়ে বলছি যে আমি আপনার হুকুম কখনো অমান্য করতাম না। তখন ইউসির আব্বু বলতে লাগলো, তুমি আম্মির হুকুম মানো বা না মানো, কিন্তু কমপক্ষে আমার হুকুম তো তুমি মানতে পারো। আমি চাই যে আমার ছেলে ইমরানই সেই প্রতিযোগিতায় অংশ নিক এবং সেই রাজকন্যার স্বামী হোক। তখন ইউসি হতাশ হয়ে বলতে লাগলো, ঠিক আছে আব্বু, আমি আজ পর্যন্ত আপনার কোনো কথা অমান্য করিনি। যদি এটাই আপনার ইচ্ছা, তাহলে আমি সেই প্রতিযোগিতায় অংশ নেব না। এত বলে ইউসি উদাস মনে বাড়ি থেকে বেরিয়ে গেল আর তার সৎ ভাই ইমরান প্রস্তুত হয়ে সোজা মহলে পৌঁছে গেল। মহলের ভেতর নূরপুর রাজ্যের আরও কিছু সাহসী যুবক দাঁড়িয়েছিল। সত্যিই সেখানে কোনো সুলতান, শাহজাদা বা বাদশাহ ছিল না, বরং সবাই ছিল সাধারণ যুবক। সুলতান হাসান তার তখ্তে বসেছিল এবং সেই সব যুবকের দিকে তাকিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না যে আমার রাজ্যে এত সাহসী এবং হিম্মতবান যুবক আছে যারা আমার মেয়ের সাথে বিয়ে করতে চায়। কিন্তু তোমরা কি সবাই জানো যে আমি তোমাদের এখানে কেন ডেকেছি? সুলতানের কথা শুনে সব যুবক সুলতানের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে লাগলো। তখন সুলতান বলল, তোমাদের সবাইকে এখানে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ডাকা হয়নি এবং এখানে কোনো প্রতিযোগিতা হচ্ছে না। বরং আমি দেখতে চেয়েছিলাম যে আমার রাজ্যে কতজন এমন লোক আছে যারা আমার রাজগদ্দি হাসিল করতে চায়। তাই আমি এই প্রতিযোগিতার নাটক রচেছি।
এখন আমি জেনে গেছি যে আমার রাজ্যে এত সব লোভী লোক আছে যারা প্রতিযোগিতা করে আমার মেয়ের সাথে বিয়ে করতে চায়। তাই এই লোভের ভিত্তিতে তোমাদের শাস্তি অবশ্যই দেওয়া হবে। এত বলে সুলতান হাসান তার সিপাহীদের হুকুম দিল, কি দেখছো সিপাহীরা, এইসব যুবকদের বন্দি করে জেলে ভরে দাও, কিছুদিন পরে এদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এটা শুনে ইমরান এবং সেখানে উপস্থিত বাকি যুবকরা ভয়ে কেঁপে উঠল। সিপাহীরা তাদের সবাইকে বন্দি করে জেলে ভরে দিল। কিছুক্ষণের মধ্যেই এই খবর পুরো রাজ্যে জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। ইউসির সৎমা জোহরা, যে কিছুক্ষণ আগে চুপ খুশি হচ্ছিল, সে এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সে তার স্বামী আব্দুলকে বলল, হায় রে আমার ভাঙ্গা ভাগ্য, যে আমি আমার ছেলেকে সেই প্রতিযোগিতায় যেতে বলেছিলাম। আমি কি জানতাম যে সেই পাপী সুলতানের মাথায় কি চলছে। এখন আমি কি করব? হে খোদা, আমার ছেলেকে কেউ তো সেই মহল থেকে ফিরিয়ে আনো। তার স্ত্রীকে এভাবে বিপর্যস্ত দেখে আব্দুল বলতে লাগল, ভাগ্যবান, আমরা কিছুই করতে পারি না। আমাদের এবং তোমার এতটা ক্ষমতা নেই যে আমরা সুলতানের সাথে এই বিষয়ে কথাও বলতে পারি। মনে হচ্ছে আমাদের ছেলে এই বিপদ থেকে কখনো বের হতে পারবে না। তার মা বাবাকে এভাবে দুঃখী দেখে ইউসি তার আব্বুকে বলল, আব্বু, আপনি মন ছোট করবেন না। জুলুমের সামনে মাথা নত করা সবচেয়ে বড় পাপ। সুলতানের এই কথার কোনো অধিকার নেই যে তিনি মিথ্যা বলে প্রজাদের উপর জুলুম করেন। ইমরানকে সুস্থ সালামতে ফিরিয়ে আনা আমার কর্তব্য। যদিও সে আমার সৎ ভাই, কিন্তু আমি তাকে সবসময় আমার নিজের ভাইয়ের মতোই মনে করেছি, আর আমি তাকে সুলতান হাসানের কবল থেকে অবশ্যই ছাড়িয়ে আনব। এটা শুনে জোহরা ইউসির দিকে তাকিয়ে বলতে লাগল, বেটা, আমাকে মাফ করে দাও। আমি সবসময় তোমার উপর কত জুলুম করেছি, তোমাকে অপমান করার কোনো সুযোগ ছাড়িনি। আর আজ তুমি আমাদের জন্য এতটা চিন্তা করছো, আমাকে মাফ করে দাও বেটা। ইউসি তার সৎমাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, মন ছোট করো না আম্মি। তুমি হয়তো আমাকে তোমার ছেলে মনে করনি, কিন্তু আমি সবসময় তোমাকে আমার আম্মির মতো মনে করেছি। আমি এখনই সুলতান হাসানের দরবারে গিয়ে তাদের সাথে কথা বলবো এবং আমার ভাইকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। এত বলে ইউসি সোজা সুলতান হাসানের দরবারে পৌঁছে গেল এবং সুলতানকে বলতে লাগলো, সুলতান, এটা তো সরাসরি জুলুম। আপনি যেভাবে মিথ্যান আশ্রয় নিয়ে আপনার প্রজাদের সাথে প্রতারণা এবং কপটতা করেছেন, তা একজন সুলতানের শোভা পায় না। একজন সুলতান হিসেবে আপনার কাঁধে প্রজাদের কল্যাণ এবং ন্যায়ের হেফাজত করার দায়িত্ব আছে, কিন্তু আপনি তো সম্পূর্ণ উল্টো কাজ করেছেন। আপনার কোনো অধিকার নেই যে আপনি মিথ্যা বলে প্রজাদের সাথে এমন জুলুম করতে পারেন। ইউসির এমন কথা শুনে সুলতান বলল, সেই সব যুবক আমার রাজগদ্দির লোভে বা আমার মেয়ের সাথে বিয়ে করার ইচ্ছা এখানে এসেছিল, কিন্তু তুমি এমন প্রথম মানুষ যে কোনো লোভের কারণে এখানে আসনি, বরং তাদের সবার জান বাঁচানোর উদ্দেশ্যে এখানে এসেছ। এর মানে হলো তোমার মধ্যে অন্যদের জন্য ভালোবাসা এবং রহমের জজবা আছে। যার মনে অন্যদের জন্য ভালোবাসা এবং রহম থাকে, তাকেই সত্যিকারের মানুষ বলা হয়। আমি তোমার মতো যুবকদেরই খুঁজছিলাম। সুলতানের এই কথা শুনে ইউসি চমকে গেল এবং বলল, সুলতান, আপনি কি বলতে চান? আমি কিছুই বুঝতে পারছি না। সুলতান বলল, এসো যুবক, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। এবং তারপর সুলতান হাসান ইউসিকে একটি ঘরে নিয়ে গেল, যেখানে একটি খুবই সুন্দরী মেয়ে বসেছিল। সুলতান সেই মেয়েটির দিকে তাকিয়ে বলল, জানো এই মেয়েটি কে? না সুলতান, আমি জানি না। সুলতান বলল, এটি আমার মেয়ে, রাজকন্যা আয়েশা। ইউসি রাজকন্যার দিকে তাকালো। সে সত্যিই খুব সুন্দরী ছিল। তার মুখে একটি মাসুমিয়াত এবং সারাফাতের ঝলক ছিল। কিন্তু ইউসির মন তখনও তার ভাই ইমরান এবং জেলেবন্দি অন্য যুবকদের চিন্তায় ডুবেছিল। সে সুলতানের দিকে ফিরে বলল, সুলতান, আপনার মেয়ে খুবই সুন্দরী, কিন্তু আমাকে এখানে এনে আপনি কি দেখাতে চান? আমার তো শুধু একটাই তামান্না যে আমার ভাই এবং সেই সব নির্দোষ যুবকদের মুক্তি দেওয়া হোক। সুলতান হাসান মুচকি হেসে ইউসির দিকে তাকালো। তার মুখে এখন আর রাগ ছিল না, বরং একটি তৃপ্তির গভীর ধারা ছিল। সে বলল, বেটা ইউসি, আমি তোমার মতো একজন সৎ মানুষের খুঁজছিলাম, যে শুধু নিজের কথা নয় বরং অন্যদের কথা ভাবে। আমার রাজ্যে অনেক লোক আছে যারা লোভে অন্ধ হয়ে যায়, কিন্তু তুমি প্রমাণ করেছো যে তোমার মনে রহম এবং ন্যায় আছে। আমি এই প্রতিযোগিতা শুধু এই জন্যেই আয়োজন করেছিলাম যাতে আমি দেখতে পারি কোন যুবক সত্যিকারের। যারা তলোয়ার তুলতে এসেছিল তারা আমার রাজগদ্দি বা আমার মেয়ের লোভে এসেছিল, কিন্তু তুমি তো শুধু ন্যায় চাইতে এসেছ। এটাই নেকির নেয়ামাত যা তোমাকে খোদা দিয়েছেন। ইউসি সুলতানের কথা শুনে একটু থেমে ভাবল। তার মনে ফকির বাবার কথা মনে পড়ে গেল, যিনি বলেছিলেন যে তার সময় বদলাবে। সে বলল, সুলতান, যদি আপনি সত্যি আমাকে সৎ মনে করেন তাহলে আমাকে একটি অনুরোধ করতে দেন। সেই সব যুবকদের মুক্তি দিয়ে দিন। তারা নির্দোষ, তারা শুধু আপনার ফরমানে এসেছিল। আর যদি লোভ ছিলই, তাহলে কি প্রত্যেক মানুষ ভুল করে না? ন্যায়ের মানে তো এই যে ভুল করা মানুষকে সংশোধনের সুযোগ দেওয়া হয়, শাস্তি নয়। আমার ভাই ইমরানকেও ছেড়ে দিন। সে আমার সৎ ভাই, কিন্তু আমি তাকে সব সময় নিজের ভাই মনে করেছি। সুলতান গভীর নিঃশ্বাস নিয়ে রাজকন্যা আয়েশার দিকে তাকালো। আয়েশাও ইউসির কথায় প্রভাবিত মনে হচ্ছিল।
তার চোখে একটি ঝলক ছিল, যেন সে ইউসির সাহসিকতা এবং নেকিতে মুগ্ধ হয়ে গিয়েছিল। সুলতান বলল, ঠিক আছে ইউসি, তোমার অনুরোধ মঞ্জুর। আমি রাজ্যে সেই সব যুবকদের মুক্তির হুকুম দিচ্ছি। সিপাহীরা, যাও এবং তাদের সবাইকে মুক্ত করে দাও। বলো তাদের যে সুলতান মাফ করে দিয়েছেন, কিন্তু মনে রাখো এটা ইউসির জন্যই হয়েছে। ইউসির মুখে খুশির ঢেউ খেলে গেল। ইউসি সুলতানকে ধন্যবাদ জানাতে লাগলো এবং তারপর সুলতান বলল, তুমি আমাকে শিখিয়েছে যে সুলতান হওয়া মানে শুধু হুকুম চালানো নয়, বরং প্রজাদের চিন্তা করা। এখন শোনো, আমি আরও কিছু করতে চাই। সুলতান রাজকন্যা আয়শার দিকে ইশারা করে বলল, আয়শা, তুমি কি এই যুবকের সাথে বিয়ে করতে প্রস্তুত? সে সৎ, নেক এবং রাজ্যের জন্য সঠিক উত্তরাধিকারী হবে। রাজকন্যা আয়শা লজ্জায় মাথা নিচু করল, কিন্তু তার চোখে সম্মতি ছিল। সে বলল, আব্বু, যদি আপনি বলেন তাহলে আমি প্রস্তুত। ইউসি আজ প্রমাণ করেছে যে সে শুধু সাহসেই নয়, তার মনে অন্যদের জন্য জায়গা আছে। ইউসি চমকে গেল। সে বলল, সুলতান এটা কি বলছেন? আমি তো একজন গরিব কৃষকের ছেলে, আমি কিভাবে রাজকন্যার সাথে বিয়ে করতে পারি? সুলতান হেসে উঠল, বেটা, রাজগদ্দিতে বসার যোগ্য সেই নয় যে ধনী, বরং সে যে ন্যায় করতে পারে। তুমি আমার জামাই হবে এবং ভবিষ্যতে নূরপুরের সুলতান। এত বলে সুলতান তার ওয়াজিরকে ডেকে হুকুম দিল যে পুরো রাজ্যে উৎসবের ঘোষণা করা হোক। সেই সব যুবকদের মুক্তি দেওয়া হলো এবং ইমরান সবার আগে ইউসির গলা জড়িয়ে ধরল। ভাই, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে সবসময় ভুল বুঝেছি, তুমি তো আসল বীর। বাড়ি ফিরে যখন ইউসে এই খবর তার আব্বু আব্দুল এবং সৎমা জহুরাকে শোনালো, তখন তারা দুজনেই কেঁদে ফেলল। আব্দুল ইউসিকে জড়িয়ে ধরে বলল, বেটা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি অপয়া নও, বরং আমাদের ভাগ্য। তোমার জন্যই আজ আমাদের ঘর উজ্জ্বল হয়েছে। জহুরাও ইউসিকে জড়িয়ে ধরে বলল, বেটা, এখন থেকে তুমি আমার আসল ছেলে। আমি তোমার উপর জুলুম করেছি, কিন্তু তুমি তার বিনিময়ে নেকি করেছ। পুরো গ্রামে উৎসব পালিত হলো। ফকির বাবাও সেখানে পৌঁছল এবং মুচকি হেসে বলল, দেখলে ইউসি, আমি বলেছিলাম না যে তোমার সময় বদলাবে। নেকি কখনো বৃথা যায় না। ইউসি এবং রাজকন্যা আয়শার বিয়ে ধুমধামে হলো। সুলতান হাসান ইউসিকে তার উত্তরাধিকারী ঘোষণা করল। ইমরান এখন ইউসির সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল এবং তারা দুজনে মিলে রাজ্যের সেবা করতে লাগল। নূরপুরে এখন ন্যায় এবং ভালোবাসার রাজত্ব ছিল। ইউসি কখনো তার পুরনো দুঃখের কথা মনে করেনি, বরং সে সবসময় অন্যদের সাহায্য করত। গ্রামের লোকেরা এখন ইউসিকে ইউসি সুলতান বলে ডাকত। আর এভাবে একজন গরিব কৃষকের ছেলে নেকির নেয়ামাতের মাধ্যমে রাজ্যের সুলতান হয়ে গেল। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের আসল পরিচয় তার মনের নেকি এবং ন্যায় দিয়ে হয়, তার মাল দৌলত বা উঁচু মর্যাদা দিয়ে নয়। ইউসি কখনো তার সমস্যা এবং জুলুমের পরোয়া করেনি, বরং সবসময় অন্যদের কল্যাণ এবং ন্যায়ের কথা বলেছে। সে প্রমাণ করেছে যে যে মানুষ নিজের থেকে বেশি অন্যদের কথা ভাবে, আল্লাহ তার পথ সহজ করে দেন। লোভ এবং ক্ষমতার পিছনে ছুটলে মানুষ কখনো সত্যিকারের সম্মান অর্জন করতে পারে না, কিন্তু নেক মনের মানুষ সবার মন জয় করে নেয়। এই কাহিনী আমাদের এটাও শেখায় যে ক্ষমা এবং রহম ন্যায়ের আসল অংশ। ভুলের শাস্তির চেয়ে বেশি জরুরি হল মানুষকে সংশোধনের সুযোগ দেওয়া। শেষ পর্যন্ত ইউসির নেকি এবং সত্যবাদিতা তাকে সুলতান বানিয়েছে, যা থেকে বোঝা যায় যে নেকি কখনো বৃথা যায় না এবং ন্যায়ই আসল শক্তি। যদি আপনাদের আমাদের এই কাহিনী ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই দিন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুকরিয়া।